প্রিয় দর্শক, আমরা চলে আসলাম গাবতলী গরুহাটে। এখানে আসার পর আমরা যেটা দেখলাম, এই যে ভাইটি, এই যে ভাইটি, এই ভাইটি কিন্তু সাধারণ লোক না, সে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে কিন্তু সে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। তার হয়তোবা কোনো একটি কারণ আছে, সেটা পরে জানবো আমরা। তা আরেকটি বিষয় তার পরিচয় আছে, সেটা হলো উনি এই গাবতলী গরুহাটে গরু নিয়ে আসছে। কটা গরু নিয়ে আসছেন? আমি গরু নিয়ে আসিনি। তাহলে গরু দেখাশোনা করেন? হ্যাঁ, অবশ্যই। কয়টা এখানে আসি, এখানে যে একটা মানে উনি গরু দেখাশোনা করে, গরুরে খাওয়া দাওয়া করায়, মানে গরু একটু হালকা পাতলা দেখাশোনা করেন না? সেই ফাঁকে ফাঁকে একটু গানও গায়। তো তার মুখ থেকে আমরা একটা বিচ্ছেদ গান শুনি। হ্যাঁ, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি। পায়া রঙিন টাকা তুমি থাকো সাততলা, দুঃখের কপাল দুঃখে আমি মরি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি। যখন তুমি ছিলে একা আমারে বানাইয়া শোকা, করেছিলে কত কুলাকুলি, যখন তুমি ছিলে একা আমারে বানাইয়া শোকা, করেছিলে কত কুলাকুলি, পায়া সুখের নাগর নিলে না আমার খবর, সুখের নাগর আমায় নিলে না খবর, পায়া সুখের নাগর নিলে না আমার খবর, দুঃখের কপাল দুঃখে আমি মরি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি লো সুন্দরী, কারে লয়া পাঞ্চ সুখের বাড়ি। এই মেয়েটা গান হইলো, মানে 1.5 মিনিটে শেষ হয়ে গেল, হইলো এটা? আর কোনো গান নাই? বিচ্ছেদ তাহলে দিয়ে দেন না সাথে সাথে, দেরি করে লাভ আছে। আর উদ্দেশ্যে দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আর উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। অলরেডি নির্বাচনের সময় আমি আলহাজ মাইনুল হোসেন নিখিল ভাইয়ের যে যুবলীগের দল, সেই দলে কিন্তু আমি অ্যাটেন্ড ছিলাম। তো আমার স্বপ্ন যে মিরপুর এলাকায় আলহাজ মাইনুল হোসেন সাহেব নির্বাচিত হোক, এটা কিন্তু আমার আশা ছিল। উনি নির্বাচিত হয়েছে। মানে আমি পূর্বে আরেকটা চ্যানেলে আমি শাহালি মাজারে অলরেডি আমি শাহালি মাজারে সাক্ষাৎকারের কথাগুলো বলছি যে মিরপুর